বন্ধুরা, আপনারা হয়তো অনেকেই জানেন যে বর্তমান পশ্চিমবঙ্গ সরকার ঘোষণা করেছেন এখন থেকে আর কৃষকদের জমির পর্চা তোলার জন্য কিন্তু কোনো রকমভাবে আবেদন ফি দিতে হবে না। সম্পূর্ণ বিনামূল্যে তারা জমির পর্চা, কম্পিউটার পর্চা পেয়ে যাবেন। কিন্তু সেই পর্চার আবেদন করার জন্য যে বাংলার ভূমি ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটটা কিন্তু কোনো রকমভাবেই খুলছে না এবং পর্চার আবেদনও করা যাচ্ছে না। তো আমরা পর্চা আবেদন করার জন্য নতুন একটি পদ্ধতি আজকের ভিডিওতে আলোচনা করব। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো এই পর্চা আবেদন করার জন্য আমরা প্রথমে চলে যাব গুগলে। সেখানে আমরা লিখব ই-ডিস্ট্রিক্ট। ই-ডিস্ট্রিক্ট লিখে সার্চ করব, তারপর সবার উপরে যে ওয়েবসাইটটি চলে আসবে সেখানে আমরা ক্লিক করব। তো ই-ডিস্ট্রিক্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এখানে ক্লিক করার পরে ই-ডিস্ট্রিক্টের পোর্টালটি খুলে যাবে। এবার এখানে সবার প্রথমে আপনাদের লগইন বা সাইন আপ করে দিতে হবে। তো দেখুন ডান সাইডে কোণার দিকে রয়েছে লগইন এবং সাইন আপ, এখানে ক্লিক করতে হবে। তো বলে রাখি যে এই ই-ডিস্ট্রিক্ট পোর্টালে যদি আপনি প্রথম হয়ে থাকেন তাহলে আপনাকে অবশ্যই রেজিস্ট্রেশন করে নিতে হবে। তো সেজন্য একদম নিচের দিকে যে রেজিস্টার বাটন সেখানে আপনাদের ক্লিক করতে হবে। পরে এই ফর্মটি ফিল আপ করে আপনাকে রেজিস্টার করে নিতে হবে। তো এখানে আমাদের একটি লগইন আইডি রয়েছে। তো আমরা এখানে লগইন আইডিটা দেবো। তারপরে এখানে সেন্ড ওটিপি ইন মোবাইল এই অপশনটা ক্লিক থাকবে। তারপর ক্যাপচা কোডটি বসিয়ে আমরা সাইন ইনে ক্লিক করব। তারপর রেজিস্টার মোবাইলে একটি ওটিপি চলে যাবে। সেই ওটিপিটি এখানে বসিয়ে সাবমিট বাটনে ক্লিক করব। তো সাবমিট করার সঙ্গে সঙ্গে আমরা এখানে লগইন হয়ে যাব। এবার আমরা ডান সাইডে যে সার্ভিস রয়েছে সেখানে চলে যাব। সেখানে ক্লিক করার পরে এখানে ল্যান্ড রিফর্ম এই অপশানে ক্লিক করব। তারপর এখানে ইস্যুয়েন্স অফ সার্টিফাইড কপি অফ আরওআর, অর্থাৎ পর্চার জন্য আবেদন করবেন, তাহলে এটাতে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করার পরে এখানে দেখুন এখনও কিন্তু সেই পেমেন্ট রিকোয়ারমেন্ট রয়েছে। 10 টাকা অ্যাপ্লিকেশন ফি, তারপর অথেন্টিকেশন ফি 10 টাকা এবং প্রত্যেকটা পেজের জন্য 10 টাকা করে দিতে হবে। যেহেতু আগে এই আবেদন করার জন্য ফি নেওয়া হতো, সেই জন্য সেটা এখনও রয়েছে, কিন্তু কোনো আবেদন ফি আপনাদের এখন আর লাগবে না। তো এখানে আমরা নিচের দিকে অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করব। অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করার পরে এখানে ডিটেলস অফ আরওআর, অর্থাৎ আরওআরের ডিটেলস তথ্য এখানে বসাতে হবে। তো এখানে প্রথমে রয়েছে অ্যাড্রেস লাইন 1। এখানে অ্যাড্রেস লাইন 1 এ কিন্তু ঠিকানা বসাতে হবে। তারপর অ্যাড্রেস লাইন 2 টা ম্যান্ডেটরি নয়, এটা না বসালেও চলবে। তারপর পিনকোড দিতে হবে। কান্ট্রি এখানে সিলেকশন থাকবে, স্টেট ওয়েস্ট বেঙ্গল, ডিস্ট্রিক্ট নর্থ চব্বিশ পরগনা। তারপর আপনাকে সাবডিভিশন ক্লিক করতে হবে, ব্লক নাম সিলেকশন করতে হবে। তারপর এখানে রয়েছে ভিলেজ, তারপর রয়েছে পোস্ট অফিস। এবার পুলিশ স্টেশন লিখে তারপর মৌজাটাকে আপনাকে সিলেক্ট করতে হবে। তারপর নিচে রয়েছে আরওআর নাম্বার। আরওআর নাম্বার মানে হচ্ছে এখানে খতিয়ান নাম্বার। এখানে প্রথমে রয়েছে আরওআর নাম্বার, তারপর রয়েছে সেকেন্ড আরওআর নাম্বার। তো প্রথমে বলে রাখি যে আরওআর নাম্বারের জায়গায় আপনার খতিয়ান নাম্বারটা বসাতে হবে। আর সেকেন্ড আরওআর, এখানে কিছু কিছু খতিয়ান আছে যে দুটো করে খতিয়ান থাকে, যেমন 1100/2, 1200/3 এরকম থাকে। তো সেক্ষেত্রে আরওআর নাম্বার অনেক জায়গায় প্রথম খতিয়ানটা বসবে, আর সেকেন্ড আরওআর ক্ষেত্রে দ্বিতীয় খতিয়ানটা বসবে। তো আমরা যদি প্রথম খতিয়ানটা দিয়ে সাবমিট করার চেষ্টা করি তাহলে কিন্তু এখানে দেখাচ্ছে প্লিজ ফিল অল ম্যান্ডেটরি ডিটেলস। তার মানে সেকেন্ড আরওআর এখানে কিছু কিছু দিতে হবে। তো এখানে যেহেতু কিছু নেই সেজন্য আমরা এখানে 0 বসিয়ে দেবো। তো আপনারাও 0 বসিয়ে দেবেন। তারপর সেভ অ্যান্ড নেক্সট এই বাটনে ক্লিক করতে হবে। তারপর দিতে হবে অ্যাপ্লিক্যান্টস বেসিক ইনফরমেশান। তো এখানে বেসিক ইনফরমেশান, যিনি অ্যাপ্লিক্যান্ট তার প্রথমে স্যালুটেশন দিতে হবে, তারপর তার ফার্স্ট নেম দিতে হবে, তারপর মিডিল নেম, তারপর লাস্ট নেম, তারপর মোবাইল নাম্বার দিতে হবে, অ্যাড্রেস দিতে হবে, সঙ্গে ইমেল অ্যাড্রেসটি দিয়ে এখানে ভ্যালিডেট বাটনে ক্লিক করতে হবে। তো আমরা সব কিছু ফিল আপ করে নিয়ে ভ্যালিডেট বাটনে ক্লিক করলাম। ভ্যালিডেট বাটনে ক্লিক করার পরে ভ্যালিডেট হয়ে গেল। তারপর এটাকে আমরা প্রিভিউ করে নেব। প্রিভিউটা একবার দেখে নেওয়ার পরে আমরা এবার সাবমিট করব। তো সাবমিট করার পরে আপনার সম্পূর্ণ অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে যাবে। এখানে আপনাদের একটি এআইএন নাম্বার প্রডিউস হবে, সেই নাম্বারটা আপনারা সংরক্ষণ করে রাখতে পারেন, অথবা অ্যাকনোলেজমেন্ট স্লিপটি ডাউনলোড করে রাখতে পারেন। কিছুদিন পরে যখন আপনার ডিজিটাল কপি ছেড়ে দেবে তখন কিন্তু আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন। তো অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে যাওয়ার পরে আমাদের সামনে একটি ড্যাশবোর্ড খুলে আসবে। প্রথমে দেখুন সার্ভিস নেম লেখা রয়েছে, তারপর এআইএন নাম্বারটি দেওয়া আছে, তারপর রেজিস্ট্রেশন নাম্বার এখানে কিছু নেই, অ্যাপ্লিকেশন ডেট রয়েছে, স্ট্যাটাস অ্যাপ্রুভ রয়েছে। এবার অ্যাকশনের ঘরে দেখুন 3টি অপশান রয়েছে। এখানে দেখুন রয়েছে ডাউনলোড অ্যাপ্লিক্যান্ট বেসিক ইনফরমেশান, ডাউনলোড সার্টিফিকেট। তো এই সার্টিফিকেটের ঘরে আপনাদের ক্লিক করে কিন্তু আপনাদের পর্চা ডাউনলোড করতে হবে। তো আমরা এখন দেখব ক্লিক করে এখানে কি রয়েছে। তো এখানে ক্লিক করার পরে আমাদের যে অপশন, যে পিডিএফটি দিচ্ছে সেখানে কিন্তু লেখা রয়েছে সার্টিফিকেট ইয়েট টু বি জেনারেটেড ফ্রম ডিপার্টমেন্ট। অর্থাৎ ডিপার্টমেন্ট থেকে যখন সাইন করা আর কপিটি ছেড়ে দেবে তখন আপনি এই অপশানে ক্লিক করে কিন্তু সেটা ডাউনলোড করে নিতে পারবেন। তো এই হলো ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সকলকে ধন্যবাদ।